আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের ভিডিওটাও অনেকদিন আগে করা, তো পুরোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি হঠাৎ করে বাড়িতে চলে এসেছি, আমার একটা আত্মীয় মারা গিয়েছিল, যার কারণে আমার বাড়িতে চলে আসতে হয়। আর এবার আসলে বাড়িতে আসার সময় আমি সেভাবে করে কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, মানে হুটহাট করে ব্যাগটা গুছিয়ে চলে আসছি 1 ঘন্টার মধ্যে। তো এই কারণে আর তেমন কোনো কেনাকাটা করেও আসতে পারি নাই। তো যেহেতু বাবার বাড়িতে আসছি, আর বাবার বাড়িতে আসলে তো আমি আমার শ্বশুরবাড়িতে যাই, তো শ্বশুরবাড়িতেও যাব, সেই কারণে একটু ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটা করি বাড়ির জন্য। তো সেই জন্য আমি এখন একটু বের হচ্ছি আর বাচ্চাদেরকে আম্মুর কাছে রেখে যাচ্ছি। আমি যখন প্রস্তুতি নিয়ে বা প্ল্যানিং করে আসি তখন দেখা যায় যে টুকটাক এটা সেটা কিনতে কিনতে অনেক জিনিসপত্র কেনাকাটা করে তারপরে আসি, কিন্তু এইবার তো সেই সুযোগ হয়নি যেহেতু হঠাৎ করে আসছি। এরপরে বাসা থেকে বের হয়ে আমি প্রথমে অটোতে উঠি, আর অটোতে উঠে তারপরে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাড়ি থেকে বাজারে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এদিক দিয়ে গেলে না অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, তো অনেক কিছু আসলে পুরনো স্মৃতি সেগুলো মনে পড়ে, তারপরে ঘুরতে ঘুরতে যাওয়া যায়, ভালোই লাগে আসলে। তো এই রেল লাইনের পাশেই আমাদের কবরস্থান, মানে এখানে আমাদের পরিবারের সবাইকে দাফন করা হয় আর কি। তো তার পাশ দিয়ে গেলাম, আর এখন মার্কেটের মধ্যে চলে এসেছি। আজকে টুকিটাকি কিছু কেনাকাটা করব আর সব কিছুই কিনবো আমার শ্বশুরবাড়ির জন্য। প্রথমে একটু বাজারে ঘুরছিলাম, দেখছিলাম আসলে কোথায় কি কেমন পাওয়া যায়। আর আমি এর আগেও কিন্তু এগুলো জায়গা থেকে কেনাকাটা করেছি, যেহেতু আমি গ্রামে বেশ অনেকটা বছর ছিলাম, তো সেই জন্য টুকটাক দোকানপাট আমিও চিনি। তো আমি এখন ছেলে বাচ্চার জন্য কিনবো ছেলে বাচ্চার ড্রেস। আমার একটা ভাস্তি, মানে আমার হাজবেন্ডের ভাস্তি হয়, আমাকে সে বড় মা বলে। তো ওর একটা ছেলে বাবু হয়েছে, তো ওই বাবুটার জন্য আমি ড্রেস দেখছিলাম, তো এখানে ড্রেস নিব। আসলে ছেলে বাচ্চাদের জামা ঠিক তেমন একটা ভালো পাওয়া যায় না, মানে বেশি ভ্যারাইটি আসলে নেই, কিন্তু মেয়ে বাচ্চাদের আবার ড্রেসগুলো খুব ভালো লাগে, অনেক রকমের ড্রেস পাওয়া যায়। তো আমি এখান থেকে ওর জন্য ড্রেস নিলাম। তারপরে এসেছি একটা ছোট্ট একটা দোকান আছে, এখানে ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যায়। তো এখানে দেখছিলাম কি কি মানে নতুন নতুন আইটেম আছে, এর আগেও আমি এসেছি। মাছগুলো দেখে সব থেকে বেশি ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর নিজেরও ভালো লাগছিল, সেই জন্য একটু কিছুক্ষণ ছিলাম এখানে। তো এবার আসলে উদ্দেশ্য নিয়ে আসি নাই মার্কেটে যে কি কি কিনবো না কিনবো বাড়ির জন্য, বেশিরভাগই ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ইচ্ছা করছিল। তো এখান থেকে কয়েকটা আমি ঘর সাজানোর জিনিস নিলাম, আর তারপরে বাচ্চাদের কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আর হয় কি, বাজারে গেলে মাথা আসলে ঠিক থাকে না, আর ঘর সাজানোর জিনিস দেখলে তো আমাদের মেয়েদের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নিব এরকম একটা অবস্থা। তো এখন ছোট মেয়ের জন্য ডাইপার নিতে হবে। আর বাসায় যখনই আসি তখন এই জিনিসটা সব থেকে বেশি বিরক্তিকর, মানে ব্যাগের অনেকটা জায়গায় এই জিনিসটা দখল করে থাকে আর কি। মানে ছোট বাচ্চা থাকলে যা হয়, মায়েদের একটা সমস্যার কথা বললাম। তো এখন এসেছি আমি টেবিল ক্লথ নিব। তো এখানে টেবিল ক্লথ দেখছিলাম, এইগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, মানে সচরাচর যেগুলো চলে আর কি বাজারে পাওয়া যায়, তো সেগুলোর থেকে না এইগুলো বেশি সুন্দর। কিন্তু এইগুলো আবার রাফ ইউজ করাটাও একটু টাফ হয়ে যাবে যেহেতু গ্রামের বাড়ি। তারপরেও মনে হচ্ছিল যে নিব যখন এইটাই নিব। তো ভাবলাম মায়ের জন্য যেহেতু নিচ্ছি তাহলে আম্মুর জন্য একটা নিয়ে নেই। আর আম্মুর জন্য নেওয়ার একটা কারণ আছে, আম্মুর একটা টেবিল ক্লথ এই টাইপের ছিল, তো আমার বড় মেয়ে আবার সেটা দাঁত দিয়ে দিয়ে কেটে দিয়েছে, মানে ইঁদুরের মতো। তো জানি না কেন সেটা তার কাছে মানে দাঁত দিয়ে কাটতে হয়তো বা ভালো লাগে, সে টেবিলের কাছে দাঁড়ায় আর এটা ছিঁড়ে দিয়ে চলে আসে। তো আম্মু এর আগে একটা অনলাইন থেকে কিনেছে, ওইটাও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই টেবিল ক্লথটা অনেক সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছিল যে রাফ ইউজের জন্য আমি একটা কিনে দেই আম্মুকে, তো সেই জন্য একটা আম্মুর জন্য নিলাম আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন, এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন।
ইদানিং না কাজের প্রেশার এত বেড়ে যাচ্ছে, মানে আমি কোনটা ছেড়ে কোনটা করব কিছুই কুলকিনারা পাচ্ছি না। আগে তো দেখা যেত যে রুটিনের মধ্যে কোনো রকমের কাজ করতে পারতাম, কিন্তু এখন যেহেতু ছোট মেয়েটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে, তো ওর পেছনে আলাদা একটা সময় দিতে হয়। তো দুইটাকে নিয়ে না মানে আমার একটা নাজেহাল অবস্থা। আমি কোনো দিকেই কোনো কিছু ম্যানেজ করতে পারছি না। অনেক চেষ্টা করি যে আমি রেগুলার ব্লগ শেয়ার করব, নিজের কাজগুলো ঠিকমতো গুছিয়ে করব, কিন্তু আসলে আমার দ্বারা হয়ে উঠছে না। আর যেহেতু আমি ভিডিও এডিট করতে যাই, তো সেক্ষেত্রে একটা সময় লাগে। আমি যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব সেটাও আসলে হবে না, কারণ ওই ভিডিওগুলোর মধ্যে আশেপাশে সাউন্ড থাকে, তারপরে বাচ্চারা জ্বালাতন করে, ওদের কান্নাকাটি থাকে, তো সব কিছু মিলিয়ে আসলে ওইভাবেও ভিডিও শেয়ার করা যায় না। তো এই জন্য আসলে আমি পারছি না। আসলে ব্লগার বা ইউটিউবার হওয়া এত সহজ না, এটা অনেক কঠিন কাজ। এটার পেছনে লেগে থাকতে হয়, যে কোনো কাজেই আসলে অনেক সময় দিতে হয়, কিন্তু যেহেতু এগুলো সোশ্যাল মিডিয়ার কাজ, তো এখানে আসলে অনেকটা বেশি সময় দিতে হয়। একদিন যদি আমি ভিডিও দেওয়া বাদ দিই, তাহলে দেখা যায় যে চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আর চ্যানেলটা টেনে উঠানো অনেক কষ্ট। তো সেই জন্য আসলে আমি আর পেরে উঠছি না। তারপরে চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। চেষ্টা আসলে ছাড়বো না, হাল ছেড়ে দিব না আর কি। তো এইদিকে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হলো, কিন্তু কেনাকাটা শেষ করে আমরা যে এখন বাড়িতে যাচ্ছি, মানে একদম পুরো ভ্যানটা ভর্তি হয়ে গেছে। মানে অল্প অল্প করে কিনতে কিনতে পকেটের যা টাকা ছিল সব শেষ করে রেখে এসেছি। আর ভ্যানের মধ্যেও আর জায়গা ছিল না, মানে এত জিনিসপত্র কিনেছি। সবকিছু আসলে দরকারি না, মানে দরকার ছিল না এমন জিনিসও কিনে নিয়ে এসেছি। এই জন্য আসলে আমি মার্কেটে যেতে চাই না, গেলে দেখা যায় যে আমি টুকটাক করতে করতে অনেক জিনিস কিনে নিয়ে চলে আসি, মানে অপ্রয়োজনীয় জিনিস আর কি। তো সেই জন্য খুব হিসেব করে বুঝে শুনে তারপরে কোথাও যাই। তো যাই হোক, এদিকে মেয়ের বাবা আসার সময় আবার মেয়ের জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসেছে। এটা এনেছে আসলে বড় মেয়ের জন্য, ছোট মেয়ে তো ও বুঝে না, কিন্তু যখন এই গাড়িটা দেখেছে তখন ছোটটাও এটা হাতে নিবে, আবার বড়টাও ছাড়বে না, এরকম একটা অবস্থা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।